হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সকলে কেমন আছো? যে যেখান থেকে দেখছো, আশা করছি সকলে ভালো আছো, সুস্থ আছো। আলহামদুলিল্লাহ, আমরা সকলে ভালো আছি, সুস্থ আছি। এখানে আমরা নাস্তা আজকে সকালে বানিয়েছি, কাবলি ছোলা আর রুটি। সেটা আমরা খেয়ে নিলাম। নাস্তা করে এবারে আমি চলে এলাম সবজি কাটতে। এখানে সবজি কেটে নিচ্ছি। এখানে পটল রান্না হবে, পটল দিয়ে মাছ দিয়ে আলু দিয়ে ঝোল করব। পটলগুলো আমি একটু লম্বে লম্বে কেটে নিচ্ছি, মাছ দিয়ে যেহেতু রান্না হবে। আর এই রকম করে কাটতে হয় মাছ দিয়ে রান্না করলে। আর এমনি সবজি রান্না করলে গোল গোল কাটে, এবং গোশ দিয়ে রান্না করলেও গোল গোল করে কেটে নেয়। এটা কিন্তু যারা জানে না তাদের জন্য বললাম, যারা জানে তাদের জন্য না। চলো, তোমরা পুরো ভিডিও দেখবে, স্কিপ করবে না। আশা করছি তোমাদেরকে ভালো লাগবে। আর ভিডিও শুরুতে অবশ্যই একটা করে লাইক করে দিও, আর পুরো ভিডিও দেখো, পুরো ভিডিওর সঙ্গে থেকো। তারপরে কমেন্ট করো ভিডিওটা পুরো কিরকম লাগলো। আর আমাদের এইখানে তো বিশাল গ্যাসের অবস্থা খারাপ, গ্যাস ফ্যাস পাওয়া যাচ্ছে না। কাদের সব দেশে কীরকম অবস্থা একটু কমেন্ট করে জানিও। কে থেকে দেখছো একটু জানিও। আমি তো ইন্ডিয়া থেকে ভিডিওটা শেয়ার করছি, সেই জন্য একবেলা রান্না করে দুবেলা এখন খাওয়া হচ্ছে। তা বললে এই নয় যে একদম খাইনি, ভাই হয়তো তরকারিটা একবারই রান্না করে দিচ্ছি। ভাত হচ্ছে, রুটি হচ্ছে, যতটা পারছি এখন গ্যাস বাঁচত করে চালার চেষ্টা করছি। যারা গ্যাস দেয় তারা তো দিতেই পারছে না একদমই, আবার অনেক টাকাও নিচ্ছে, তারপরেও দিতে পারছে না। কাদের এখানে এরকম হচ্ছে অবশ্য কমেন্ট করে জানিও। এখানে আমার সবজি বাছা হয়ে গেছে, আলুগুলো কেটে নিচ্ছি। আর রান্না করব মোষের গোশ ছোলার ডাল দিয়ে। আজকে এই দু রকম তরকারি হবে, একরকমই হয় সময়, দু রকমও হয়। আজকে দু রকম করব। ঝোলটা একটু আমরা খাবো, আমাদের খাওয়ার মনে হয়েছে মাছ দিয়ে, তাই ঝোলটা আমরা খাবো। আর ছেলে মেয়েরা সব গোশ না হলে ভাত ওঠে না, ওদের গোশ রান্না হবে। তাহলে এখানে সবজিটা আমি ভালো করে ধুয়ে নিচ্ছি, দুবার করে ধুয়ে নেবো। একবারে তো ধুলে ময়লা চলে যায় না, একবার ধুয়ে ফের একবার ধুতে হয়। একবার ধুলে যে ময়লাটা যায়, ফের আরেকবার ধুলে পুরো ক্লিয়ার পরিষ্কার হয়ে যায়। আর সবজিতে ময়লা ভালোই থাকে, আমরা বুঝতে পারি না, সেটা আমরা চোখে দেখতেও পাই না। তাই সবজি সবসময় ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে রান্না করা দরকার। আর ওইখানে চায়ের পিলা বাসনগুলো আজকে ধুইনি, ওগুলো আমি রান্না চাপিয়ে দিয়ে তারপরে ধোবো, সেই জন্য রেখে দিয়েছি। একটু দেরিও হয়ে গেছে অবশ্য রান্না চাপাতে, এখন বাচ্চাদের স্কুল নেই, স্কুল যাচ্ছে না, একটু দেরি হয়ে যাচ্ছে রান্না হতে, তাই তাড়াহুড়ো করে সব করতে হচ্ছে। চলো, আমি ছোলার ডালটাও ভালো করে ধুয়ে নিচ্ছি দু তিনবার করে। আর ছোলার ডালটা আমি ভিজিয়ে রাখিনি, ছোলার ডালটা আমি ডাইরেক্ট রান্না করছি, কিন্তু সবাই বলে ভিজিয়ে রাখলে তবে সিদ্ধ হয়, কিন্তু আমি ডাইরেক্ট রান্না করি, তারপরেও কিন্তু খুব সুন্দর সিদ্ধ হয়ে যায়। আমিও অবশ্য আগে করতাম, ভিজিয়ে রাখতাম যে রান্না করার হলে, যেই থেকে আমি দেখেছি যে ডাইরেক্ট রান্না করলেও সিদ্ধ হয়ে যায়, কোনো অসুবিধা হয় না, তখন থেকে আমি ডাইরেক্টই রান্না করি, ভিজিয়ে দিতে লাগে না। তোমরাও অবশ্য যদি কেউ এরকমভাবে না রান্না করে থাকো অবশ্য করে দেখবে, খুব সুন্দর সিদ্ধ হয়ে যায়। ধুয়ে কিছুক্ষণ অবশ্য পানিতে ধুয়ে ভালো করে আগে থাকতে রেখে দিলে এটা ভালো, কিন্তু সিদ্ধ হয়ে যাবে, যে সিদ্ধ হবে না তা নয়, খুব সুন্দর সিদ্ধ হয়। আর এখানে আমি মাছের ঝোলটাও আগেই বসিয়ে দিয়েছিলাম, সেটা শেয়ার করিনি।
ওখানে মাছের ঝোলটা হয়েই এসেছে, একটু দেখে নিলাম আলুটা কত দূর সিদ্ধ হয়েছে, হয়েই এসেছে, ওটা বন্ধ করে দিলাম। আর এখানে আমি ছোলার ডাল রান্না করব যে গোশ দিয়ে, সেটা বসিয়ে দিয়েছি। পেঁয়াজ একটু লাল হয়ে গেল, তেজপাতা দিয়ে দিলাম। আমি কিভাবে রান্না করি সেটাই একটু তোমাদের মাঝে শেয়ার করছি এখানে। তারপরে আমি গোশটা দিয়ে দিলাম, ধুয়ে রেখেছিলাম আগে থাকতেই। এবারে একে একে মশলা দিয়ে দেবো, আদা রসুন দিয়ে দিচ্ছি এখন। তারপরে একে একে সবই মশলা দেবো, আদা রসুন, তারপরে হলদি গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, গরম মশলা সব দিয়ে এটাকে সিটি দিয়ে নেবো। এখানে আমি সব রকমের মশলা দিয়ে এবারে ভালো করে কষিয়ে নিচ্ছি, এটাকে কষিয়ে নিব, ভালো করে কষিয়ে নিয়ে তারপরে আবার একটু পানি দিয়ে দেবো। পানি দিয়ে সিটি লাগিয়ে দেবো। চলো তোমরা দেখতে থাকো। এটাকে গিয়ে ভালো করে, যেহেতু পেঁয়াজের ওপরে দিয়েছি না, এই জন্য একটু ভালো করে কষিয়ে নিচ্ছি। চলো এবার সিটি লাগিয়ে দিয়েছি। তারপরে আমি এখানে ছোলার ডাল দিয়ে দেবো। ছোলার ডালটা দিয়ে ভালো করে কষিয়ে নেবো। এখানে সিটি দিয়ে ভালো করে কষিয়ে ছোলার ডাল দিয়ে দিচ্ছি। ছোলার ডাল দিয়ে এবারে ফের ভালো করে কষিয়ে নেবো। আর এধারে আমি আটা ছেনে রেখেছি, রুটি করছি। হাফিজিকে ভাত দিতে হবে। চলো এখানে পানি দেওয়া হয়ে গেল, এবার আমি এটা সিটি লাগিয়ে দেবো। বেশি সিটিও দিতে হবে না, 3টে সিটি দেবো, ডাল সিদ্ধ হয়ে যাবে অবশ্য। এখানে আমি সিটি দিতে বসিয়ে দিয়ে এখানে আমি রুটিগুলো ততক্ষণ তৈরি করে নিচ্ছি। এখানে আমার রুটি করা হয়ে গেছে। এবারে রুটি করে এখানে যে রুটি করলে কচুরি আটা পড়ে, যেখানে রুটি বেলা হয়, সেগুলো একটু পরিষ্কার করে নিলাম। চলো আমরা গোসল করে চলে এসেছি, সব কিছু কাজ মিটিয়ে। সেগুলো আর শেয়ার করলাম না, ভিডিও অনেক বড় হয়ে যাবে, তাই এখানে আমরা খেতে বসে গেছি। দেখতেই পাচ্ছ ছোলার ডাল, ওর আব্বুর জন্য খাবার নিতে এসেছিলো, দিয়ে দিয়েছি, নিয়ে চলে গেছে। আমরা এখন 3জনে মিলে খাবো এখানে। চলো আমরা খাওয়া দাওয়া করে নিই এখানে।
তোমরা অবশ্য আমার ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানিও। আর আমাদের এখানে কদিন ধরে ডেলি ঝড় পানি হয়েই যাচ্ছে, বিকেল থেকে শুরু হচ্ছে, বেশিক্ষণ হয়নি অবশ্য, 1-1.5 ঘন্টা করে হচ্ছে। ঝড় যখন উঠছে বিশাল তেজ ঝড় উঠছে। এখানে তো আবার কারেন্টের তার পড়ে যে অনেক দোকানপাট সব জ্বলে গেছে, অনেকই খাতরা সব হয়ে আছে। চলো এখানে আমরা খাবার কষিয়ে নিচ্ছি, আমি দিতে দেরি করছি বলে ওরা নিজেরাই নিয়ে নিচ্ছে। আমার রান্নাটা কীরকম হয়েছে, ছোলার ডাল রান্না, এবং কীরকম হয়েছে তোমরা যদি খাও চলে আসো, তোমাদের দাওয়াত রইল, সবাই চলে আসবে। আর আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্য কমেন্ট করে জানিও। আর কথার মধ্যে যদি কিছু ভুল হয়ে থাকে ক্ষমার দৃষ্টিতে দেখো। এখানে আমি আমার ভিডিওটা এন্ড করছি। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখা হবে অন্য কোনো একটা ভিডিওতে। আমি তো এখন ডেলি ভিডিও দিচ্ছি না, বড় ভিডিও। চলো আমরা খাওয়া দাওয়া করে নিই, অনেকটা লেট হয়ে গেল। সকলে ভালো থেকো এইটাই কামনা করি। আর যারা আমার নতুন ভিডিওটা দেখছো, যারা দেখছো তারা যদি নতুন হয়ে থাকো, ভিডিওর কোনো অংশ যদি ভালো লেগে থাকে অবশ্য সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকতে পারো। অবশ্যই একটা করে লাইক করে দিও। এখানে আমি ভিডিওটা এন্ড করছি। আল্লাহ হাফেজ।